বান্দরবান থেকে ইউসসিং খেয়াং উনি ফোনটি পাঠিয়েছেন। এই ফোনটি হচ্ছে গুগল পিক্সেল 4 এক্সেল। আর এই ফোনটি আসলে যখন প্রবলেম হয়, আজ থেকে 1 বছর আগে ক্যামেরা প্রবলেম হয় এবং ক্যামেরার জন্য ফোনটি খোলা হয়েছিল, বাট ফোনটিতে কোনো কাজ করা হয়নি এমনটি জানিয়েছিলেন। তো আমি ওনাকে বলি যে এই ফোনগুলো সাধারণত কিছু প্রবলেম আছে যেগুলো রিবোলিংয়ের মাধ্যমে সলভ হয়, হয়তো বা ক্যামেরা সহ অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং ডেড ইস্যু আছে, বর্তমানে এই ফোনটি বন্ধ অবস্থায় আছে। যেহেতু বান্দরবনের মতো একটি অনেক দূর দূরান্ত থেকে ফোনগুলো আমার কাছে কুরিয়ারে পাঠান, এই ফোনগুলোর কাজের যে ভিডিওগুলো এগুলো দেখে কিন্তু উনি আমার কাছে পাঠিয়েছেন। তো দেখুন, ফোনটি একদমই কোনো ধরনের চার্জিংয়ের রেসপন্স নেই, কম্পিউটারে কোনো পোর্ট করছে না, এবং কি ফোনটি কোনো পাওয়ার আসছে না। তো এমতো অবস্থায় এই ফোনটি আমি ওপেন করে দেখব কি প্রবলেম আছে। তো এই ফোনটি প্রথমে আমি ব্যাকশেল রিমুভ করব এবং কি পুরোপুরি মাদারবোর্ডটি ওপেন করে দেখি যে মাদারবোর্ডটি কোনো কাজ করা হয়েছে কিনা। যা হোক, এই যে মাদারবোর্ডটি মোটামুটি আমি একদমই ফ্রেশ পেয়েছি, কোনো ধরনের কাজ করা ইতিপূর্বে হয়নি। আর এই ফোনটির প্রসেসর ইস্যু রয়েছে, প্রসেসরের রিবোলিংয়ের কাজ করে এর আগেও এই ফোনগুলো রিপেয়ার করেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো আপনারা চাইলে পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে এই ফোনটির ক্ষেত্রে সিওরিটি দেওয়া যায় না যে ফোনটি কমপ্লিট হবেই। এর আগে আনসাকসেস কাজও হয়েছে, কারণ এই ফোনগুলোতে স্টোরেজ আইসি অনেক সময় দেখা যায় যে খারাপ হয়ে যায়, যে কারণে এই ফোনগুলো কিন্তু রিবোলিংয়ের মাধ্যমেও সলভ হয় না। তো এই ফোনটির যে সিপিইউ, র্যাম এগুলো প্রচুর হার্ড গ্লো থাকে, অনেক লং টাইম ধরে কাজ করতে হয়। আমি চেষ্টা করব কাজটি সম্পূর্ণ করার। আর এই কাজটি করতে আমি খুব ধৈর্য সহকারে কাজটি করার চেষ্টা করি, কারণ একটু লম্বা সময় লাগে এবং কি খুব হিট মেজারমেন্ট করে কাজ করতে হয়। তারপরেও এই ফোনটি ঠিক হবে কি হবে না এটি কিন্তু সিওরিটি নেই। যার ফোন ওনাকে আমি বলেছি যে এটি 100% বলা যাবে না যে ফোনটি রিপেয়ার সম্ভব হবে। আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব যে ফোনটি রিপেয়ার হয় কিনা। তো এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করলে কিছুটা ইনফরমেশন পাবেন। যেমন গুগলের যে আঠাগুলো এগুলো কিন্তু খুবই হার্ড থাকে। এগুলো অন্যান্য Xiaomi, Redmi, Samsung যে ফোনগুলো রয়েছে, পোকো ফোনগুলো রয়েছে সেগুলোর মতো টোটালি কিন্তু আলাদা। আ বিশেষ করে Oppo, Vivo এগুলোর যে হার্ড গ্লু থাকে এর থেকেও কিন্তু অনেক হার্ড। এই আঠাগুলো ক্লিন করা, যেমন গ্লু কাট করতে আমার অনেক টাইম লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে গেলে মানে র্যাম রিমুভ করা এবং এরপর ক্লিন করা, এরপর হচ্ছে সিপিইউ রিমুভ করা, সেগুলো ক্লিন করা। সো অনেক টাফ। আর সময় ছাড়া এই কাজগুলো করাও সম্ভব না। হুট করে বিদ্যুৎ চলে যায়, যে কারণে কাজটি মাঝখান থেকে ব্রেক হয়ে যায়। আবার অনেকক্ষণ অপেক্ষা করার পর বিদ্যুৎ আসার পর কিন্তু কাজটি শুরু করি। যাই হোক, অলরেডি সিপিইউ রিমুভ করে আমি ক্লিন করে নিয়েছি। ভিডিও মাঝখানে হয়তোবা কিছুটা অংশ আপনারা পাননি। তো যে বিষয়টি আমি বলব যে হিট, এয়ার, টেম্পারেচার একটু বাড়িয়ে কাজ করতে হয় এই ফোনটির ক্ষেত্রে। সেক্ষেত্রে সময়ও লাগে একটু বেশি। বেশি সময় দিয়ে ধীরে, ধীরে আইসিটিকে মেল্টিং পয়েন্টে নিয়ে তারপর কিন্তু আইসিটি রিমুভ করতে হয়। তো এরপর রিবোলিংটি করতে হয়। আমি নিখুঁতভাবে রিবোলিং করে নিচ্ছি। আর দেখুন, এই কাজটি করতে গিয়ে আমার অনেক রাত হয়ে গেছে। আমি এই সিপিইউ রিবোলিং করে জাস্ট ইনস্টল করব, এই সময়টিতেও আবার বিদ্যুৎ চলে যায়। এবং বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে কাজটি খুব একটি সমস্যায় পড়ে যাই কাজটি নিয়ে। কারণ এই যে দেখুন, আমি সিপিইউ রিবোলিং করেছি, বাট র্যামটি ইনস্টল করব, র্যাম রিবোলিং করা অবস্থায় কিন্তু আমি আর লাগাতে পারিনি। পরে রেখে যাই এবং কি আজকে আবার সকালবেলা এসে এই যে ফোনটি অন করলাম, মানে র্যামটি ইনস্টল করে। তো ভিডিও মাঝখান থেকে টুকরো, টুকরো এবং অনেক সময় ভিডিও স্ন্যাপ নেওয়া হয়নি। তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। এর উদ্দেশ্য হচ্ছে যে বান্দরবান থেকে যে ভাই ফোনটি পাঠালেন, উনার যে আ কি বলবো? অনেকে আছেন যে আমার খুব কাছাকাছি থেকেও কিন্তু ফোন নিয়ে আসেন না, পাঠান না, বা লোকালি তারা হয়তোবা অন্য জায়গায় দেখিয়ে ফোনটি খারাপ হয়ে যাওয়ার পর আফসোস করেন। দেখুন, উনাকে আমি বলেছি, উনি এত দূর থেকে পাঠিয়েছেন, উনাকে বলেছি আপনার ফোন ঠিক হতেও পারে, নাও হতে পারে। উনি জাস্ট আমাকে একটি কথা বলেছে যে, "আপনি চেষ্টা করেন, ঠিক না হলে তো আর কিছু করার নেই।" কারণ উনি উনার যে কনফিডেন্স সেটি ছিল আমার প্রতি, যে না,
যদি হওয়ার মতো হয় তাহলে ঠিক হবে। যে কারণে ফোনটি পাঠিয়েছিলেন আমিও চেষ্টা করেছি। আর প্রত্যেকটি টেকনিশিয়ান ভাই যারা এই কাজগুলো করেন তারা কিন্তু প্রত্যেকেই চান যে ফোনটি রিপেয়ার হোক। তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, আমি যেটা মনে করি। তবে অনেক সময় আছে যে আমাদের ক্লায়েন্ট অনেকেই আছেন যারা ফোনটি দিয়ে তাড়াহুড়া করেন। অনেক কারণেই কিন্তু ফোনগুলো দেখা যায় যে সঠিকভাবে কাজ করার কোনো সুযোগ পান না। যে কারণে ফোনগুলো আনসাকসেস হতে পারে। এবং কি অনেকের আছে যে অভিজ্ঞতাটা নেই, তারপরেও সেই ফোনটি দিয়ে তাকে বলবে, "ভাই আপনি কাজটি করে দিন।" তা আমি যে কাজ করি না সেটি আমি সরাসরি না করে দেই। কারণ একটা মানুষ কিন্তু সব কাজ পারবে না, সব কাজ করবেও না। তাকে দিয়ে করাতে চাইলে সেই কাজটিতে সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।